রাধে রাধে বন্ধুরা, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আরাধ্যা ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি। সকালে শুরুটা করলাম ছাদ থেকে। জানো, তোমরা তো অনেকেই জানো যে আমি গাছ লাগাতে বড্ড ভালোবাসি, আর এই যে টবের ভেতরে যে গাছগুলো লাগিয়েছি সেগুলোই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। এদিকে দেখো বেগুন গাছে না বেগুন ধরেছে, মানে ফুল ফুটেছিল, দেখছি বেগুন ধরেছে। আর এই যে পলিথিনের ভেতরে যে লঙ্কা গাছটা লাগাইছি, আমি তো ভাবতেই পারিনি যে লঙ্কাও ধরবে, জানো। আর এই দেখো, এই যে একটা লঙ্কা ধরেছে, এই লঙ্কাটার নাম না আমি ঠিক জানি না, জানো। আগেও কিন্তু এমন লঙ্কা আমি কোনোদিনই দেখিনি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমি কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। অনেক শখের বশে কিন্তু একটা স্ট্রবেরি গাছ কিনেছিলাম, যেই স্ট্রবেরিগুলো কিন্তু আমি একটাও খেতে পারিনি। আমরা খাওয়ার আগে কিন্তু পাখিতে খেয়ে চলে যাচ্ছে। যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো যে কী করলে আর পাখিতে ফলটা খাবে না, তোমরা আমায় বলো তো একটু। এদিকে স্ট্রবেরিটা না দুদিনের মধ্যেই পেকে যাবে, কিন্তু খুবই চিন্তায় আছি স্ট্রবেরিটা পাখিতে আবার না খেয়ে নেয়। এই যে ড্রাগন গাছটা, যেটা আমি মিশো থেকে কিনেছিলাম 82 টাকা দিয়ে, কয়েকদিন ধরে তো টানা রৌদ্র উঠছিল না, সেই কারণে দেখো গাছটাতে না অনেক লাল লাল ছোপ ছোপ হয়ে গেছে। এটা দূর করার জন্য যদি কোনো উপায় থাকে সেটাও কিন্তু জানিও তোমরা আমাকে। অনেকগুলো কোয়েশ্চেন করে ফেললাম তোমাদেরকে, তাই না? যাই হোক, জানো তো আমাদের ফ্যামিলিগুলো এমনই একটা ফ্যামিলি যে সারা বছর ওয়েট করে থাকে কখন শীতকাল আসবে, আর 1 বছরের বড়ি সব দিয়ে দেবে শীতের মধ্যে। আর শীতের শুরুতে তো অনেক একদম মেঘলা মেঘলা দিন করেছিল, আর যখনই রোদ্রে দেখা পেয়েছে তখনই দেখো একদম সবাই লেগে পড়েছে বড়ি দেওয়ার জন্য। তো টানা আমাদের 10 দিন ধরে এখন বড়ি দেওয়া চলছে, আজকেও বড়ি দিচ্ছে। তারপরে এলো হচ্ছে স্টুডেন্টগণ টিউশনি পড়তে, তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। আর যাওয়ার সময় জানো, ওরা না এরকমভাবে টাটা বাই বাই করতে করতে যায়, আমার না খুবই ভালো লাগে। আর তোমরা তো জানোই যে আমাদের একটা হার্ডওয়ার্সের দোকান আছে, তো সেখানে এখন আমি বসেছিলাম। আজকে আমাকে দোকানটা একটু দেখতে হবে, কারণ ব্রেকফাস্ট করে দোকানে এসে বসেছিলাম। বোন এসে বললো যে দিদি চলো আজকে না এই পুতুলের বিয়ে দিই। তো আমি না খুব হাসছিলাম ওর কথা শুনে। ওকে বললাম এত বড় হয়ে গেছিস এখনও তো এরকম পুতুল পুতুল খেলা ছাড়িস নি? তো বললো না, অনেক ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে গেল। যাই হোক, আমাদের বাড়ির পাশে একটা পেয়ারা গাছ রয়েছে একটা ঠাকুমাদের বাড়িতে, যেখানে এত মিষ্টি পেয়ারা হয়, দেখতেই ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, চলে এসেছি পেয়ারা পাড়তে। অনেক স্ট্রাগল করার পরও আমি পেয়ারা পাড়তে পারিনি, বোন এখন লেগে পড়েছে পেয়ারা পাড়ার জন্য। এই দেখো এখন পট করে একটা পেয়ারা পড়ে গেছে মাটিতে, চলো গিয়ে দেখি পেয়ারাটা খাবার যোগ্য কি অযোগ্য। হ্যাঁ, পেয়ারাগুলো জানো অনেক ছোট ছোট আর কোষাও লাগে দেখতে, কিন্তু খাওয়ার সময় এত মিষ্টি লাগে পেয়ারাগুলো। আমাদের পেয়ারা পাড়া কিন্তু ডান। চলো এখন বাড়ি যাই। বাড়িতে চলে এসেছি, আর এই ঠান্ডার মধ্যে না আমি কিন্তু স্নানও করে নিয়েছি ভালোভাবে সাবান মেখে একদম। আর জানো তো এইখানে মনে হচ্ছে একদম সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি, অনেকটাই রয়েছে জানো। আমি এখন অনেক কষ্টে একদম সানস্ক্রিনটা বার করেছি, এখন সেটাকে মাখবো। চলো, আসলে কি বলো তো, অতিরিক্ত শীতের কারণে এই ক্রিমগুলো সব জমে জমে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, চলো এখন সানস্ক্রিনটা ভালোভাবে মেখে নিই। আমি না একদম শীতের ক্রিম কিনে নিয়ে এই সানস্ক্রিন মেখে কিন্তু এই বছরটা পার করে দিয়েছি। যাই হোক, এখন একটুখানি লিপ বাম লাগিয়ে নিয়েছি। আর তোমাদেরও কি এমনটা হচ্ছে? মাথা থেকে সব চুলগুলো খসে খসে পড়ে যাচ্ছে, আর কয়েকদিন পর আমি তো টাকলাই হয়ে যাবো মনে হচ্ছে। যাই হোক, চলো এখন আমি রেডি হয়ে গেছে, আর খুব খিদে পেয়ে গেছে, চলো কিছু একটা খাওয়া যাক। আর তোমরা তো ভিডিও শুরুতে দেখেইছো যে মারা দিচ্ছিল বড়ি, আর মা প্রচণ্ড ব্যস্ত ছিল আজকে, আর আমি দোকানটা সামলেছি। আর মা না শুধুমাত্র একটাই রান্না বানিয়েছে, সেটা হচ্ছে চিকেনের ঝোল। তোমরা তো অনেকেই জানো যে আমি ননভেজ খাই না, একদম ভেজ খাই। তার জন্য আমার জন্য শুধু আলু মাখা, শাক আর পোস্তর বড়া করেছিল, আর হচ্ছে কলাইয়ের ডালের বড়া করেছিল। এটা দিয়ে আমি দুপুরে লাঞ্চটা আজকে করেছিলাম। আর মেয়ে ছেলেদেরকে তো এইটুকু মাদেরকে সাহায্য করতেই হয় বলো। তো যাই হোক, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এখন ব্যালকানিতে বসেছিলাম। আর আজকে আমার এত বিরক্ত লাগছিল, প্রচণ্ড বিরক্ত লাগছিল। এই টাইমটা যে কীভাবে আমি কাটিয়েছি শুধু আমিই জানি। প্রচণ্ড ল্যাদ খাচ্ছিলাম বসে বসে, সন্ধে হয়ে গেছিলো। তারপরে দিদির ইচ্ছে হয়েছে দই খাওয়ার জন্য। আমি তো গিয়েছিলাম হচ্ছে প্রাইভেট পড়াতে, এসে দেখি দিদি দই নিয়ে এসেছে। তো দিদিকে আমি বললাম তুই যখন দই এনেইছিস তখন তো তুই আমায় বলতে পারতিস, তাহলে আমি ফুচকা নিয়ে চলে আসতাম আসার পথে, তাহলে আমাদের দই ফুচকা বানিয়ে খাওয়া হতো। মা যেই বলেছে ওকে ওই কথা, সেই বলে তুই বাজার যা। যেমন কথা তেমন কাজ, চলে গেলাম বাজার থেকে নিয়ে চলে এলাম হচ্ছে এই দেখো ফুচকা। আর জল নিয়ে আসিনি, শুধুমাত্র ফুচকা আর আলু নিয়ে এসেছিলাম। তো সেটা এখন আমরা দই ফুচকা বানিয়ে খেয়েছিলাম। আর বাড়িতে দই ফুচকা বানানোর এটা একটা হচ্ছে ভালো উপায়, যে অনেকটা দই
দিয়ে নিজের ইচ্ছে মতো খাওয়া যায়। তো এখন আমরা দই ফুচকা খাই। আর তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও আমায় কিন্তু কমেন্টে জানিও। তোমাদের মধ্যেও কি এমনটা হয়? দু বোনের মধ্যে কাড়াকাড়ি, ও একটু দই বাঁচিয়ে রেখেছিল লাস্টে বেলায় খাবে বলে, আর আমি ওরটাতেও ভাগ বসাচ্ছি। তো এরকমটাই আমরা করি জানো, মাঝে মধ্যেই আমরা এরকম যা উদ্ভট কাজগুলো করি। আর মা না প্রচণ্ড রেগে যায় আমাদের ওপর। মাকে আমরা বলি যে তোমরাও তো এমন করেছো, তোমরা কি ছোটোবেলায় এরকম করোনি? তো তোমরা এরকমটা কেন করছো এখন? তো মা না হাসে আমার কথা শুনে। যাই হোক, চলো এখন আমরা ফুচকা খাই। আর তোমরা আমার কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে।